তো আমরা করতেছি হচ্ছে এরিয়া। হ্যাঁ, তো আমরা একটু আগের লেকচারে যাই। এর আগের লেকচারটা কোথায়? ইন্টিগ্রেশন, হ্যাঁ ইন্টিগ্রেশন লেকচার 10। তো লেকচার 10 এর মধ্যে যে লাস্ট টাইপটা ছিল সেটা ছিল হচ্ছে তোমার টাইপ নাম্বার 29। হ্যাঁ সরি, টাইপ নাম্বার 28 ছিল। কি ছিল? টাইপ নাম্বার 28। তো আজকে আমরা টাইপ নাম্বার 29 করতেছি। সরি কোথায়? হ্যাঁ, টাইপ নাম্বার 29 পড়তেছি। টাইপ নাম্বার 29 হচ্ছে ইন্টিগ্রেশনের শেষ টাইপ। এই টাইপটা শেষ করলে আমাদের ইন্টিগ্রেশন শেষ। এই টাইপ নাম্বার 29 হচ্ছে মূলত এরিয়া বের করা। এই যে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশনের আসলে অ্যাপ্লিকেশনই হচ্ছে কি এরিয়া বের করা। ঠিক আছে? এখানের মধ্যে আমাদের কিছু ফর্মুলা খুব বেশি প্রয়োজন হবে। তো ফর্মুলাগুলো দেখার আগে আমি একটা পুরানো ফর্মুলা চাই, ddx অফ sin inverse x। এই যে ddx অফ sin inverse x আছে, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি sin inverse x কে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো sin inverse x। তো একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানের মধ্যে 1 এর পরিবর্তে 1 স্কোয়ার দিই, এটা কি খুব বেশি অন্যায় হবে? অন্যায় হবে না। তো একটা জিনিস খেয়াল করো, এখানে 1 স্কোয়ার আছে বলে x এর নিচে 1 আছে। কাহিনীটাই এরকম। যদি এখানের মধ্যে a স্কোয়ার থাকতো, তাহলে x এর নিচে কি থাকতো? a থাকতো। তাহলে এটা হচ্ছে আজকের ফার্স্ট ফর্মুলা যেটা আমরা শিখছি। তো এই ফর্মুলাটা তোমাকে আগেও শিখাইছি। ঠিক না? এই ফর্মুলাটা আগেও শিখেছি। তাও একটা রিপিট টেলিকাস্ট দিলাম। তো বিষয়টা হচ্ছে, তোমার যখন রুটের নিচে a স্কোয়ার আগে থাকবে, এরপরে মাইনাস থাকবে, তখন সাইন ইনভার্স আসবে। তো সাইন ইনভার্স কখন আসবে এটা নিয়ে আশা করি কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা একটু পরে বেশি যাই। হ্যাঁ, এবার দেখো, এই যে ফর্মুলাটা আছে, এটা একটা ফর্মুলা। আমরা এই ফর্মুলাটা শিখলাম। এখন আমরা আরো কিছু ফর্মুলা শিখবো। হয়তো এগুলো আগে বলে ফেলছি ক্লাসগুলোতে, আর না বললে আজকে তো শিখিয়ে দিচ্ছি, সমস্যা তো নাই, ঠিক না? ওকে, আরেকটা ফর্মুলাটা দেখি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তুমি a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ারও লিখতে পারো। এক্স স্কোয়ার কে আগে দাও, a স্কোয়ার কে পরে দাও, কোনো সমস্যা আছে? মাঝখানে তো প্লাস থাকলে তো এরকম বেহুদা সমস্যাগুলো হয় না, ঠিক না? তো dx টা আরেকটা আছে, যেটা হচ্ছে কি মূলত এটাই, জাস্ট এক্স স্কোয়ার সামনে a স্কোয়ার পরে, তাহলে এক্স স্কোয়ার আগে আসবে, এরপর কি আসবে? এরপর আসবে মাইনাস, এরপর আসবে a স্কোয়ার। এই দুই ক্ষেত্রে ফর্মুলাগুলো প্রায় সেম। ফর্মুলাগুলো কি? ln x প্লাস। ওকে, নিচে যা আছে তা। ওকে, তাহলে দেখো, এই যে ফর্মুলাগুলো শিখলাম, এই ফর্মুলাগুলোর মধ্যে তোমার এই ফর্মুলাটা একটু উদ্ভট। কিভাবে উদ্ভট? এখানে সাইন ইনভার্স আসতেছে, আর বাদ বাকি দুই ক্ষেত্রে ln x প্লাস নিচে যা আছে তা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে উদ্ভট। আর উদ্ভটটা মনে রাখা খুব সহজ। যদি a স্কোয়ার নিচে থাকে আগে, তাহলে এই উদ্ভট ফর্মুলাটা আসবে। আর এই উদ্ভট ফর্মুলাটা আসার কারণটাও তোমাকে বলে দিছি। তুমি যদি ডিফারেন্সিয়েশনের এই ফর্মুলা জানো, তাহলে এই ফর্মুলাটা তোমার উদ্ভট লাগার কথা না। ওকে, ভেরি গুড। আচ্ছা, এই যে তিনটা ফর্মুলা শিখছি, এই তিনটা ফর্মুলা শেখা কিন্তু আমাদের আজকের পারপাস ছিল না। এই তিনটা ফর্মুলা আমি এই কারণে দেখাইছি যে আজকে যে ফর্মুলাগুলো পড়বো, ওগুলো কিছুটা এই ফর্মুলার মতো দেখতে, যেন তুমি কনফিউজ না হয়ে যাও ফর্মুলাগুলোর মাঝখানে। হ্যাঁ, তো আজকে যে ফর্মুলাগুলো দেখবো, ওগুলার এটার মাঝখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খুব সিম্পল।
খুব সিম্পল। পার্থক্য হচ্ছে এখানের মধ্যে যেটা নিচে আছে আজকের ফর্মুলায় তা উপরে থাকবে, এখানে যা নিচে আছে আজকের ফর্মুলায় তা উপরে থাকবে, বুঝছি? ওকে, এখানে যেটা নিচে আছে আজকের ফর্মুলায় তা উপরে থাকবে, এখানে যা নিচে আছে আজকের ফর্মুলায় তা উপরে থাকবে। বুঝতেছি বিষয়গুলা? ওকে, আসুন। হ্যাঁ, এবার আজকের ফর্মুলায় প্রথমে x/2 থাকবে। কি থাকবে? x/2, 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 যা দেওয়া আছে তা, 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 যা দেওয়া আছে তা। এরপরে হয় প্লাস হবে না হয় মাইনাস হবে, হয় প্লাস হবে না হয় মাইনাস হবে। একটু খেয়াল করো, তোমার এখানে মাইনাস আছে, তোমার এখানে মাইনাস আছে, তো এখানে যেহেতু প্লাস আছে এই জায়গায় প্লাস বসবে নির্দ্বিধায়। তাহলে মাইনাস বসার সম্ভাবনা কোথায়? একমাত্র এই দুইটা ক্ষেত্রে, কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস, এই কারণে মাইনাস বসার একটা সুযোগ আছে। এখন কোনটার ক্ষেত্রে মাইনাস বসবে আর কোনটার ক্ষেত্রে মাইনাস বসবে না, এটাই হচ্ছে বোঝার বিষয়, এটাই হচ্ছে বোঝার বিষয়। এক্স স্কোয়ার যেখানে আগে মাইনাস বসবে সেখানে, তাহলে এখানে মাইনাস বসবে এবং এখানে প্লাস বসবে। তাহলে আমরা বলতে পারি √x² মাইনাস সামথিং থাকলে আমরা কি বসাই দিব? এই জায়গায় মাইনাস বসবে আর বাদ বাকি দোনো ক্ষেত্রে কি বসবে? প্লাস বসবে। এরপরে দেখো a²/2, 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 এই ফর্মুলাটা সেম, তিনটা ক্ষেত্রে ফর্মুলাটা সেম। এরপর কি হবে দেখো, এরপর কি হবে দেখো, ওরা যখন নিচে ছিল, ওরা যখন নিচে ছিল তখন তাদের একটা ফর্মুলা ছিল না? ওরা যখন নিচে ছিল তখন তাদের একটা ফর্মুলা ছিল না? ওরা যখন নিচে ছিল তখন তাদের একটা ফর্মুলা ছিল না? তাই বসবে a²/2 এর পরে। তাহলে প্রথমে বসবে এটা, এরপর এটা, এরপরে এটা। ফর্মুলাগুলো অনেক ইজি, যদি তুমি একটার সাথে আরেকটাকে এভাবে গল্পের মতন মাথায় রাখো, ফর্মুলাগুলো অনেক ইজি, ফর্মুলাগুলো মোটেও কঠিন না। আচ্ছা ঠিক আছে, তো আমরা প্রথমে এই ম্যাথগুলো সলভ করব। এই ম্যাথগুলো সলভ করার জন্য আমার কাছে এরিয়া বিষয়টাকে একটু ভালো করে বুঝতে হবে, এরিয়া বিষয়টাকে একটু ভালো করে বুঝতে হবে। ওকে, আমরা একটু এরিয়া বিষয়টাকে বোঝার চেষ্টা করি। কিভাবে আমরা এরিয়া বের করতে পারি, কিভাবে আমরা এরিয়া বের করতে পারি? আমাকে কোনো না কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকতে পারে, এলিপসের ইকুয়েশন দেওয়া থাকতে পারে, প্যারাবোলার ইকুয়েশন দেওয়া থাকতে পারে, হাইপারবোলার ইকুয়েশন দেওয়া থাকতে পারে, যে কোনো কিছুর ইকুয়েশন আমাকে দেওয়া থাকতে পারে। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে সেই ইকুয়েশন থেকে কি বের করা, সেই যে পরিমাণ এরিয়া অকুপাই করতেছে সেটা বের করা। ঠিক আছে, ধরো আমাকে কোন একটা সার্কেলের ইকুয়েশন দিচ্ছে, বা কোন একটা প্যারাবোলার ইকুয়েশন দিচ্ছে, বা কোন একটা এলিপসের ইকুয়েশন দিচ্ছে, বা কোন একটা হাইপারবোলার ইকুয়েশন দিচ্ছে, আমি কি করব? আমি আমি কি করব? আমি ওখান থেকে এরিয়া বের করব। তো ইকুয়েশন যেটাই দেখ, ইকুয়েশন যেটাই দেখ, ইকুয়েশনটা কিভাবে লিখতে হবে? y ইজ ইকুয়ালস টু সামথিং, এভাবে লিখতে হবে ইকুয়েশনটাকে। ইকুয়েশন যেটাই দেখ না কেন, ইকুয়েশন যেভাবেই দেখ, ইকুয়েশন যেভাবেই দেখ, তাই কিভাবে লিখতে হবে? y ইজ ইকুয়ালস টু সামথিং, এভাবে ইকুয়েশনটাকে লিখতে হবে। ঠিক আছে, এরপরে এরিয়া বের করতে হবে কিভাবে? এরিয়া বের করতে হবে এভাবে, ইন্টিগ্রেশন অফ y dx, ইন্টিগ্রেশন অফ y dx। এখন এরিয়ার আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ y1 মাইনাস y2 dx। এবার এই দুইটার মধ্যে পার্থক্য কি? ধর আমি একটা সার্কেল নিলাম, এটা কি? এটা হচ্ছে একটা সার্কেল, হ্যাঁ। এবার এই সার্কেল একটা এরিয়ার কি করতেছে? নিজে অকুপাই করতেছে। আমি সেটার এরিয়া বের করতে দিলাম, তাহলে ফর্মুলা বসবে এটা। ধরো একটা সার্কেল আছে এবং একটা ধরো কি আছে, একটা ধরো এলিপস আছে, একটা সার্কেল আছে আর একটা কি আছে, ধরো এলিপস আছে। ঠিক আছে, এলিপসটা সুন্দর হচ্ছে না কেন? আচ্ছা, আমি তো আরেক বোকা, সার্কেলটা সুন্দর হয়েছে না? তাই না? দাও এই এলিপস, ঠিক আছে, এটা একটা এলিপস। ঠিক আছে, এবার দেখো এই সার্কেল আর এলিপসের একটা কমন এরিয়া আছে না? একটা কমন এরিয়া আছে না? এই কমন এরিয়া যদি বের করতে বলে তাহলে তাহলে ফর্মুলা বসবে কোনটা? এটা বসবে। কমন এরিয়া যদি বের করতে বলে ফর্মুলা বসবে এটা। দেখো
তোমাকে এই সার্কেলের ইকুয়েশন ধরো দিছে, তুমি ইকুয়েশনটা কি করবা, y ইকুয়ালস টু সামথিং এভাবে লিখবা, মানে ইকুয়েশনের সবকিছুকে ডান দিকে নিয়ে নিবা, ওয়াইটাকে বাম দিকে নিয়ে নিবা, এরপর ফর্মুলার মধ্যে এই y এর জায়গায় যা আসছিল এখানে সেটা বসাবা, চলে আসবে এরিয়া। এরপর দেখো তোমার যদি এরকম দুইটা শেপ থাকে যাদের কমন এরিয়া বের করতে বলছে, তোমার দুইটা শেপ আছে, তাহলে দুইটা শেপের জন্য তোমাকে দুইটা ইকুয়েশন দিবে না, তো তুমি কি করবা, সার্কেলের ইকুয়েশনটাকে y ইকুয়ালস টু সামথিং আকারে লিখবা, এলিপসের ইকুয়েশনটাকে y ইকুয়ালস টু সামথিং আকারে লিখবা। এবার এটাকে y1 ধরো বা এটাকে y1, মানে এটাকে y1 ধরলে এটা y2, আবার এটাকে তুমি y2 ধরলে এটা y1, ঠিক আছে। তো এরকম ধরে কি করতে হবে, এখানে বসাতে হবে, বসানোর পরে এরিয়া বের করতে হবে, বুঝছো? এখন কথাগুলো যত বলবো বিষয়গুলো অত কঠিন মনে হবে, ম্যাথের মধ্যে যত তাড়াতাড়ি যাব বিষয়গুলো তত সহজ হবে। আচ্ছা, বলছে ডিটারমাইন দ্য এরিয়া এনক্লোজড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার। আচ্ছা, এবার দেখো এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার, এই ইকুয়েশন দেখে আমরা কি বুঝতেছি, এই ইকুয়েশন দেখে আমরা বুঝতেছি দ্যাট এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন। এটা কিসের ইকুয়েশন, একটা সার্কেলের ইকুয়েশন। আমরা কি জানি, আমরা জানি সার্কেলের ইকুয়েশন হচ্ছে x মাইনাস h স্কয়ার প্লাস y মাইনাস k স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। এখানে আমাকে যে ইকুয়েশনটা দিছে সেটা হচ্ছে x মাইনাস 0 স্কয়ার প্লাস y মাইনাস 0 স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার। আমরা কি জানি, আমরা জানি এখানে রেডিয়াস হচ্ছে কি, আমরা মূলত রেডিয়াস কি বুঝি, রেডিয়াস বুঝি হচ্ছে h কমা k, রেডিয়াস বুঝি হচ্ছে কি h কমা k, রেডিয়াস বুঝি হচ্ছে কি h কমা k, রেডিয়াস বুঝি হচ্ছে h কমা k, রেডিয়াস কাকে বুঝি, h কমা k, এই ইকুয়েশনের মধ্যে h কমা k কে আমরা কি বুঝি, রেডিয়াস, ঠিক না? এখন দেখো রেডিয়াস বুঝি নাকি সেন্টার বুঝি, যে সেন্টার, সেন্টার একটা, সরি 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 ভুলে গেছি, রেডিয়াস বলে ফেলেছি, সেন্টার, সেন্টার, ঠিক আছে। h কমা k কি হয়, সেন্টার হয়, h কমা k কি হয়, সেন্টার হয়। ইকুয়েশনের মধ্যে h আর k এর জায়গায় যা থাকবে তা দিয়ে আমি কি পাবো, সেন্টার পাবো। এবার দেখো আমাকে যে ইকুয়েশনটা দিয়েছে সেখানে h আর k এর পরিবর্তে কি আছে, 0 0 আছে, তাই বলে আমি সেন্টার কি পাচ্ছি, 0,0 পাচ্ছি, সেন্টার কি পাচ্ছি, 0,0 পাচ্ছি। আর ডান দিকে স্কোয়ারের নিচে যা থাকে তাই হয় রেডিয়াস, ডান দিকে স্কোয়ারের নিচে যা থাকে তাই হয় রেডিয়াস। তাহলে এখানে রেডিয়াস কত, এখানে রেডিয়াস হচ্ছে r সমান সমান a, এখানে রেডিয়াস হচ্ছে কি r সমান সমান, এখানে রেডিয়াস হচ্ছে কি r সমান সমান a। আচ্ছা, আমরা এই সার্কেলটা একটু ড্র করার চেষ্টা করি। এই সার্কেলের সেন্টার কোথায়, 0,0। আচ্ছা, 0,0 বলতে আমরা কি বুঝি, 0,0 বলতে আমরা বুঝি হচ্ছে অরিজিন, 0,0 বলতে আমরা বুঝি হচ্ছে কি অরিজিন, 0,0 বলতে আমরা বুঝি হচ্ছে অরিজিন, 0,0 বলতে আমরা কি বুঝি, 0,0 বলতে আমরা বুঝি হচ্ছে অরিজিন, ঠিক আছে। তো এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে কি y অ্যাক্সিস, হ্যাঁ, x অ্যাক্সিস y অ্যাক্সিস, আর এটা কি, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অরিজিন। এই যে অরিজিন আছে, এই অরিজিনের মধ্যে হচ্ছে সেন্টারটা, এই অরিজিনের মধ্যে হচ্ছে কি সেন্টারটা, ঠিক না? ওকে, তো অরিজিনের মধ্যে যদি সেন্টারটা হয় তাহলে সার্কেলটা দেখতে এরকম হবে না? ভেরি গুড। এবার এই সার্কেলের এরিয়া বের করতে হবে, এই সার্কেলের এরিয়া বের করতে হবে, হ্যাঁ, এই সার্কেলের এরিয়া বের করতে হবে। আচ্ছা, সার্কেলের এরিয়াটা আমরা এভাবে বের করতে পারি না, সার্কেলের এরিয়াটাকে আমরা এভাবে বের করতে পারি না, এরিয়া সমান সমান 4 ইন্টু এরিয়া অফ সার্কেল ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। ওকে, আসো, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে সার্কেল যে এরিয়াটা অকুপাই করছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে সার্কেল যে এরিয়াটা অকুপাই করছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে সার্কেল যে এরিয়াটা অকুপাই করছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে সার্কেল যে এরিয়াটা অকুপাই করছে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে সার্কেল যে এরিয়াটা অকুপাই করছে সেটার সাথে যদি আমরা 4 মাল্টিপ্লাই করি তাহলে আমরা পুরো সার্কেলের এরিয়াটা পাবো, ঠিক না? এবার এরিয়ার ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx, ইন্টিগ্রেশন অফ y dx। আচ্ছা, এবার দেখো আমি কি বলছিলাম, আমি বলছিলাম ইকুয়েশন যেটাই দেখ ইকুয়েশনকে আমার কাছে y ইকুয়ালস টু সামথিং আকারে লিখতে হবে, ইকুয়েশনটাকে y ইকুয়ালস টু সামথিং আকারে লিখতে হবে। তাহলে আমার প্রথম কাজটা কি ছিল, এখানে y ইকুয়ালস টু সামথিং আকারে ইকুয়েশনটাকে লিখো। তো তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, তুমি ইকুয়েশনে yটাকে যদি এদিকে রাখো তাহলে x স্কয়ারের দিকে চলে যাবে, a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকবে, আর এটার উপর কি বসবে, এটার উপর বসবে হচ্ছে রুট, ঠিক না? তো আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে y এর পরিবর্তে কি বসবে, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা পরের লাইনে y এর পরিবর্তে কি আনতে পারি, রুট ওভার x স্কয়ার মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে y এর পরিবর্তে আনলাম। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আমরা কি বের করছি, এখানে আমরা বের করছি এরিয়া অফ সার্কেল ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, কি বের করছি, এরিয়া অফ সার্কেল ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। আচ্ছা, ইন্টিগ্রেশন কিভাবে বুঝবে, যে
আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের এরিয়া বের করতেছি। ইন্টিগ্রেশন কিভাবে বুঝবো? আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের এরিয়া বের করতেছি। এটা বোঝার জন্য আমাদের কাছে এখানে ইন্টিগ্রেশনের লিমিট দিতে হবে, আপার লিমিট দিতে হবে, লোয়ার লিমিট দিতে হবে। আপার লিমিট লোয়ার লিমিট কার হয়? যার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করতেছি তার আপার লিমিট আর তার লোয়ার লিমিট হয়। এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট আছে, এই ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট যেটা, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট সেটা না, থার্ড কোয়াড্রেন্টে এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট সেটা না, ফোর্থ কোয়াড্রেন্টে এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট সেটা না। তার মানে চারটা কোয়াড্রেন্টের মধ্যে এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট আপার লিমিট লোয়ার লিমিট থাকতেছে। তার মানে আমি যদি এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিই তাহলে ইন্টিগ্রেশন বুঝে যাবে যে কোথায় এরিয়াটা বের করতে হচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্ট নাকি ফোর্থ কোয়াড্রেন্টে, ঠিক না? ওকে, বিসমিল্লাহ। এবার আমার কাছে বের করতে হবে এক্স এর আপার লিমিট কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর আপার লিমিট, এই যে সার্কেলটা আছে, সার্কেলের রেডিয়াস কি? এই সার্কেলের রেডিয়াস হচ্ছে a। এই সার্কেলের রেডিয়াস কি? এই সার্কেলের রেডিয়াস হচ্ছে a। তার মানে এটা হচ্ছে a, এটা হচ্ছে a। আচ্ছা, এটা যদি a হয় তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হচ্ছে a,0, এই পয়েন্ট হচ্ছে কি a,0। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে সার্কেলের এরিয়াটা আছে, এই সার্কেল যে এরিয়ার উপর আছে বা এই সার্কেলটা যে এরিয়াটা ফার্স্ট কোয়াড্রেন্টে অকুপাই করছে, এই এরিয়ার কোনো পয়েন্ট কি a,0 ডানে আছে? নাই। So a,0 is the farthest point in the area occupied by the circle in first quadrant. তাহলে a,0 হচ্ছে কি farthest point, আর এই যে 0,0 এটাও কি farthest point। এই 0,0 হচ্ছে farthest point কোন দিকে? বাম দিকে। আর a,0 হচ্ছে farthest point কোন দিকে? একদম ডান দিকে। তাহলে আমরা x এর আপার লিমিট, x দিয়ে বুঝি কি আসলে? অ্যাবসিসা। x দিয়ে কি বুঝি? অ্যাবসিসা। তাহলে x এর আপার লিমিট দিয়ে বুঝতেছি দ্যাট সর্বোচ্চ অ্যাবসিসা। এখানের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে না? ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এর মধ্যে x এর আপার লিমিট বলতে বুঝতেছি এই ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এর মধ্যে যে পয়েন্টে অ্যাবসিসা সবচেয়ে বড়। আর আমাদের যদি আক্কেল বুদ্ধি থাকে, এই যে এরিয়াটা আছে, এই এরিয়ার মধ্যে যে পয়েন্ট এক্স এর অ্যাবসিসা সবচেয়ে বড়, সেই পয়েন্টটা হচ্ছে এটা, আর সবচেয়ে বড় অ্যাবসিসা হচ্ছে এ। তাহলে এ হচ্ছে কি এক্স এর আপার লিমিট। আর এই যে এরিয়া আছে, আমাদের আক্কেল বুদ্ধি থাকলে আমরা বুঝবো এই যে এরিয়া আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, এই এরিয়ার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে। ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এর মধ্যে যে পয়েন্ট এক্স এর অ্যাবসিসা সবচেয়ে কম সেটা হচ্ছে এই পয়েন্টটা, আর সেটা হবে কি 0। তো এই 0টা হচ্ছে লোয়ার লিমিট আর এটা হচ্ছে কি আপার লিমিট, ঠিক আছে? 0টা হচ্ছে এই এরিয়াতে x এর সবচেয়ে সর্বনিম্ন মান আর এ হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ মান। ওকে, তো আমরা এটা এখানেও দিব, এটা কই দিব? এটা আমরা এখানেও দিব। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে ফর্মুলা বসাবো। এই ফর্মুলাটা আমরা আজকে দেখছি না? এই ফর্মুলাটা কোনটা? এটা না? এই ফর্মুলাটা বসাই দাও সুন্দর মতো, সুন্দর মতো বসাও। হ্যাঁ, ইন্টিগ্রেশন এর ফর্মুলা বসাইছো, সামনে একটা 4 আছে আগে থেকে। হ্যাঁ, আর ফর্মুলা বসাতে হবে কিসের ভেতরে? থার্ড ব্র্যাকেটের ভেতরে, থার্ড ব্র্যাকেটের ভেতরে, কারণ এটা ডেফিনিট ইন্টিগ্রাল। হ্যাঁ, ডেফিনিট ইন্টিগ্রাল। আচ্ছা, থার্ড ব্র্যাকেটের ভেতর বসাইছো, ভেরি গুড। আবার থার্ড ব্র্যাকেটে তুমি কি করবা? ক্লোজ করবা। থার্ড ব্র্যাকেট ক্লোজও করছো। এবার কি করবা? আপার লিমিট দিবা, লোয়ার লিমিট দিবা। আপার লিমিট হচ্ছে a, লোয়ার লিমিট হচ্ছে 0। আপার লিমিট হচ্ছে a, লোয়ার লিমিট হচ্ছে 0। ওকে, আসো এবার দেখো, আমরা এখানের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আমরা কি করব? আগে আপার লিমিটটা বসাবো। আপার লিমিট কি? a কোথায় বসাবো? x এর জায়গায় বসাবো, ঠিক না? তাহলে এখানে কি আসবে? a/2 a স্কয়ার মাইনাস a স্কয়ার, তার মানে কি 0 চলে আসছে। তার মানে এই অংশটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। এবার দেখো a স্কয়ার বাই 2 sin ইনভার্স x/a, তাহলে x এর জায়গায় তুমি a বসাচ্ছ, x এর জায়গায় যদি তুমি a বসাও তাহলে sin ইনভার্স কি আসছে? sin ইনভার্স 1 আসছে। sin ইনভার্স 1 কি? sin ইনভার্স 1 হচ্ছে π/2, তার মানে এখানে a স্কয়ার বাই 4 আসছে। কি আসতেছে? a স্কয়ার বাই 4 আসতেছে। তুমি আপার লিমিট বসাইছো, অর্থাৎ a বসাইছো। কোথায় বসাইছো? এই পুরো জায়গাটায় বসাইছো। তো তুমি যখন এখানে a বসাইছো 0 আসছে, যখন তুমি এখানে a বসাইছো তখন a স্কয়ার বাই 4, a স্কয়ার π/4 আসছে, a স্কয়ার π/4 আসছে, a স্কয়ার π/4 আসছে, a স্কয়ার π/4 আসছে, ঠিক আছে? a স্কয়ার π/4 আসছে। এরপরে তুমি আবার এবার তুমি মাইনাস দিবা, আবার সেকেন্ড ব্র্যাকেট নিবা। এবার তুমি কি করবা? এই পুরোটার মধ্যে লোয়ার লিমিট বসাবা, লোয়ার লিমিট বসাবা যেটা হচ্ছে 0। তুমি যদি লোয়ার লিমিট বসাও এটা 0 হয়ে যাবে, তুমি যদি লোয়ার লিমিট বসাও এটাও 0 হয়ে যাবে। তাহলে দোনোটাই 0 হয়ে গেল। তাহলে লোয়ার লিমিট বসালে আলটিমেটলি 0 আসছে। তাহলে আপার লিমিট বসে যা পাইছো তা লিখবা মাইনাস, লোয়ার লিমিট বসে যা পাইছো তা লিখবা, ব্র্যাকেট ক্লোজ করবা। এরপর তুমি যদি এখানের মধ্যে কি করো? ব্র্যাকেট গুলো তুলে ফেলো, তাহলে এখানে 4 কাটা যাবে, কি থাকবে? a স্কয়ার পাই, a স্কয়ার পাই। তো এই যে এরিয়াটা আসছে, এটা পুরা সার্কেলের এরিয়া আসছে না? আচ্ছা, এই সার্কেলের এরিয়াটা বের করার জন্য যে আমাদের এই ইন্টিগ্রেশন করতে হবে এটা নেসেসারি না। মানে সহজ ভাষায় হচ্ছে এই ইন্টিগ্রেশন না করেও আমরা এরিয়াটা পারতাম। কিভাবে পারতাম? দেখো, সার্কেলের এরিয়া কি জিনিস? সার্কেলের এরিয়া হচ্ছে তোমার
সার্কেলের এরিয়া কিভাবে বের করে? দেখো, সার্কেলের এরিয়া বের করে হচ্ছে পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার। তো আমরা তো এখানে রেডিয়াস জানতাম, ঠিক না? তাহলে সার্কেলের এরিয়াটা আমরা এই ফর্মুলাটা দিয়ে বেরই করে ফেলতে পারতাম। তাহলে এই ফর্মুলা দিয়ে যদি তুমি বের করো, ইন্টিগ্রেশনের সিকিউতে কত মার্কস পাবা? 0 পাবা। কেন 0 পাবা? কারণ তোমাকে তো ইন্টিগ্রেশন করেই বের করতে বলছে, ঠিক না? তো এখন তাহলে কি এটার কোনো পারপাস নাই? অবশ্যই পারপাস আছে। তুমি এটা দিয়ে কি করতে পারবা? শিওর হতে পারবা যে কি আসলে তোমারটা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে? Determine the smaller area enclosed by x square plus y square is equals to 25 and x is equals to 3. আচ্ছা, স্মলার এরিয়া দেখো, তোমার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যে কোয়েশ্চেনগুলো হয় এগুলো সবগুলো বাংলা ভার্সনকে কি করে ট্রান্সলেট করে কোয়েশ্চেনগুলো করা হয়, ঠিক না? তো ট্রান্সলেশন করার সময় তোমার এখানে স্মলার এরিয়া দিতে পারে, স্মলারের কোনো একটা সিনোনিমাস ওয়ার্ড ইউজ করতে পারে, ঠিক আছে? তো বি রেডি ফর দ্যাট, ডু দ্য অবভিয়াস থিং। ওকে, আসো। আমার এখানের মধ্যে একটা সার্কেল দিছে, অবশ্যই সার্কেলটা হচ্ছে এটা হচ্ছে সার্কেলটা। ওকে, এবার সার্কেলটার আমরা একটু ইকুয়েশনটা দেখি। সার্কেলের ইকুয়েশন আমরা কি জানি? আমরা জানি সার্কেলের ইকুয়েশন হচ্ছে x মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। এখানে যে সার্কেলটা দিচ্ছে সেটার ইকুয়েশন হচ্ছে x মাইনাস জিরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বুঝতেছি সেন্টার কি হবে, সেন্টার হবে h কমা k সমান সমান 0,0, এটা হবে সেন্টার। এরপর আমরা বুঝতেছি রেডিয়াস কত হবে, আমাদের যে সার্কেলটা দেওয়া আছে তার রেডিয়াস হবে হচ্ছে 5, ঠিক আছে? এবার আমরা বিষয়টা বুঝছি যে সেন্টার হচ্ছে 0,0 পয়েন্টটাকে আমরা কি বলি? 0,0 পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে অরিজিন। 0,0 পয়েন্টটাকে আমরা কি বলি? 0,0 পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে অরিজিন। 0,0 পয়েন্টটাকে আমরা কি বলি? 0,0 পয়েন্টটাকে বলি হচ্ছে আমরা অরিজিন। 0,0 পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে 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 অরিজিন। ওকে, এবার আসো। এরপরে দেখো এখানের মধ্যে একটা স্ট্রেট লাইনের কথা বলা আছে, যেটা হচ্ছে x is equals to 3। x is equals to 3, এই যে স্ট্রেট লাইনটা আছে এটা হচ্ছে y axis এর সাথে প্যারালাল। y axis এর সাথে প্যারালাল। কেন এটাকে y axis এর সাথে প্যারালাল বলতেছি? দেখো, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? x is equals to 3, এটার মানে কি? এটার মানে হচ্ছে স্ট্রেট লাইনের প্রতিটা পয়েন্টের উপরে, না, স্ট্রেট লাইনের উপর প্রত্যেকটা যে পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের অ্যাবসিসে কি হইতে হবে? 3 হইতে হবে। তুমি এই যে স্ট্রেট লাইনটা আছে এই স্ট্রেট লাইনের উপরে প্রতিটা পয়েন্টের অ্যাবসিসে তুমি চিন্তা করে দেখো, যদি এখান থেকে এতটুকু কি হয়, যদি কি হয় মানে ধরো এই পয়েন্ট হচ্ছে কত? 3,0। হ্যাঁ, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, যতগুলো পয়েন্ট আছে সবগুলোতে কিন্তু অ্যাবসিসে কি হবে? 3 হবে। যতগুলো পয়েন্ট আছে সবগুলোতে অ্যাবসিসে 3 হবে এই স্ট্রেট লাইনের উপরে। তাই বলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে x is equals to 3। তুমি যখন দেখবে x is equals to সামথিং কনস্ট্যান্ট, x is equals to 4, x is equals to 5, x is equals to a ও দিতে পারে, x is equals to b ও দিতে পারে, যখন তুমি এরকম দেখবে তখন তোমার কাছে বুঝতে হবে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যে স্ট্রেট লাইনটা y axis এর সাথে প্যারালাল। যে স্ট্রেট লাইনটা y axis এর সাথে প্যারালাল। এখন বলছে যে স্মলার এরিয়াটা বের করো। কি বের করো? স্মলার এরিয়াটা বের করো। দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমার এখানের মধ্যে সার্কেল আর এই স্ট্রেট লাইনের মাঝখানে দুইটা এরিয়া আছে, ঠিক আছে? দুইটা এরিয়া আছে, একটা হচ্ছে তোমার স্মলার এরিয়া, একটা হচ্ছে লার্জার এরিয়া। তো আমি তোমাকে ডিসাইড করতে দিব কোনটা স্মলার এরিয়া আর কোনটা লার্জার এরিয়া। তাহলে একটা এরিয়া হচ্ছে কি এটা, ঠিক আছে? আরেকটা এরিয়া কি? আরেকটা এরিয়া হচ্ছে এটা, ঠিক আছে? কয়টা এরিয়া? দুইটা এরিয়া। আমি কোনটা স্মলার কোনটা লার্জার? অবশ্যই গ্রিন কালারটা স্মলার, ইয়েলো কালারটা লার্জার। তাহলে আমার কাছে গ্রিন কালারটার কি বের করতে হবে? এরিয়া বের করতে হবে। আচ্ছা, গ্রিন কালারটার এরিয়া কিভাবে বের করবো? আগে আমি বের করবো ফার্স্ট কোয়াড্রেন্টে এরিয়া কত, এটা বের করার পরে তার সাথে আমি 2 মাল্টিপ্লাই করে দিলে আমি স্মলার এরিয়াটা পেয়ে যাবো, ঠিক না? তাহলে আমরা এখানে মধ্যে লিখি রিকোয়ার্ড এরিয়া। রিকোয়ার্ড এরিয়া রিকোয়ার্ড এরিয়া কি? রিকোয়ার্ড এরিয়া হচ্ছে তোমার 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ y dx। 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ y dx। এবার এই যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনটা কিভাবে বুঝবে যে আমার কাছে এতটুকুর এরিয়া বের করতে হবে বা এতটুকুর জন্য ইন্টিগ্রেশন করতে হবে? ইন্টিগ্রেশনটা কিভাবে বুঝবে যে আমার কাছে এতটুকুর জন্য এরিয়া বের করতে হবে? এটা ইন্টিগ্রেশনকে বোঝানোর জন্য আমার কাছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার কাছে আপার লিমিট লোয়ার লিমিট দিতে হবে। আপার লিমিট লোয়ার লিমিট দিতে হবে, কার দিতে হবে? এক্স এর দিতে হবে, যার রেসপেক্টে ইন্টিগ্রেট করছে তার রেসপেক্টে দিতে হবে। বুঝছো বিষয়টা? ওকে, একটা পার্টিকুলার রিজনের মধ্যে এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু ইউনিক। একটা পার্টিকুলার রিজনে এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট ইউনিক। তো আমি যখন এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট ফিক্স করে দিব তখন সে কিন্তু একটা পার্টিকুলার রিজনেরই কি বের করবে? এরিয়া বের করবে।
ঠিক আছে? তুমি এই রিজনে এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট যেটা পাবা সেটা এখানে অন্য কোনো রিজনে পাবা না। তো তুমি যখন এই রিজনের আপার লিমিট লোয়ার লিমিট বসাবা তখন তুমি নির্দ্বিধায় বুঝতে পারবা, তখন তুমি নির্দ্বিধায় কনফিডেন্টলি বলতে পারবা যে ইন্টিগ্রেশন থেকে যে এরিয়াটা বের হবে সেই এরিয়াটা অবশ্যই এই পোর্শনটারই হবে। ঠিক আছে, ভেরি গুড। ওকে, এবার এরিয়ার মধ্যে এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট বোঝার জন্য আগে আমার কাছে বুঝতে হবে এক্স এর কোন পয়েন্টটা একদম ফারদেস্ট রাইটে আছে আর কোন পয়েন্টটা একদম ফারদেস্ট লেফটে আছে। তো আমার এই এরিয়ার সবচেয়ে ফারদেস্ট লেফট পয়েন্ট হচ্ছে যে এটা, আর সবচেয়ে ফারদেস্ট রাইট পয়েন্ট হচ্ছে কোনটা, এটা। তো একটা জিনিস চিন্তা করো, আমাকে বলা হয়েছে যে এখানে রেডিয়াস কি, রেডিয়াস হচ্ছে 5। যদি রেডিয়াস 5 হয়ে থাকে, যদি রেডিয়াস 5 হয়ে থাকে, যদি রেডিয়াস 5 হয়ে থাকে, তাহলে এখান থেকে এতটুকু এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে 5। এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে 5। আর যদি দূরত্বটা 5 হয়ে থাকে, এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে 5,0, এটা কি, এটা হচ্ছে 5,0। এখন আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে x যেটা আছে, x এর হাইয়েস্ট ভ্যালু কত হবে এই এরিয়ার মধ্যে, x এর হাইয়েস্ট ভ্যালু হবে 5 আর x এর লোয়েস্ট ভ্যালু কত হবে 3। তাহলে 5 আর 3 আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিলাম, আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিলাম। এখন আমার আপার লিমিট লোয়ার লিমিট দিলেই কি কাজ শেষ? না, আমার কাছে y কে কিভাবে, আমার কাছে এই যে ইকুয়েশন দেওয়া আছে এটাকে কিভাবে লিখতে হবে, y ইজ ইকুয়ালস টু সামথিং আকারে লিখতে হবে। তো যদি সেটা আমি করি তাহলে এখানে কি আসবে, y ইজ ইকুয়ালস টু, হ্যাঁ, রুট ওভার 25, 25 না লিখে আমরা 5 স্কয়ার লিখতে পারি না, 5 স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে, বুঝছি বিষয়টা, 5 স্কয়ার মাইনাস x স্কয়ার। তো y ইজ ইকুয়ালস টু রুট ওভার 5 স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে আমরা y এর পরিবর্তে কি বসাবো, রুট ওভার 5 স্কয়ার মাইনাস x স্কয়ার। অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে যে রুট বসালে তো প্লাস মাইনাস বসাবো, কিন্তু আমি কেন প্লাস মাইনাস বসা নাই? ভাই আমি ফার্স্ট কোয়াড্রেন্ট ধরে নিছি না, এক্স কি ফার্স্ট কোয়াড্রেন্টের যে কোনো এক্স দিয়ে কি বুঝি আমরা, এক্স দিয়ে বুঝি হচ্ছে অ্যাবসিসা, ওয়াই দিয়ে কি বুঝি অর্ডিনেট, ওয়াই দিয়ে কি বুঝি অর্ডিনেট, ঠিক না? তো আমি এখানের মধ্যে এক্স এর ভ্যালু বসালে, ধরো আমি এখানের মধ্যে কি বসালাম, 5 বসালাম, কি বসালাম, 5 বসালাম। তাহলে 5 বসালে এক্স এর ভ্যালু, তাহলে আমি কি পাবো, এই পয়েন্টের অর্ডিনেটটা পাবো যেটা হচ্ছে 0। দেখো 5 স্কয়ার মাইনাস 5 স্কয়ার কি হবে, 0। তাহলে আমি কোনো একটা পয়েন্টের যদি অ্যাবসিসা বসাই আমি কি পাবো, অর্ডিনেট পাবো কোত্থেকে, এই ইকুয়েশন থেকে, ঠিক না? বুঝছো বিষয়টা? এবার একটা জিনিস চিন্তা করো, আমার এই যে রিজনটা আছে এই রিজনটা ফার্স্ট কোয়াড্রেন্টে না, ফার্স্ট কোয়াড্রেন্টে আমি এক্স এর যে কোনো ভ্যালু বসে না কেন আমার ওয়াই এর ভ্যালু জীবনে নেগেটিভ আসবে, ফার্স্ট কোয়াড্রেন্টে জীবনে নেগেটিভ আসবে না। তাই বলে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট ধরে ধরে কাজ করতেছি আমার এখানে প্লাস মাইনাসের গ্যাঞ্জামটা অ্যাভয়েড করার জন্য। ওকে, বিষয়টা বুঝছি? এবার এটা কি একটা ফর্মুলা না, একটা ফর্মুলা না, আর এটার ভ্যালু কিন্তু সরাসরি কোত্থেকে আসবে, ক্যালকুলেটর থেকে আসবে। ঠিক আছে, তো তোমরা ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর থেকে এটা বের করা শিখবা, কিভাবে বের করতে হয়, কিভাবে বের করতে এটা শিখবা। ওকে, তো আমরা এটা করি ইন্টিগ্রেশন। তো আমরা এখানের মধ্যে আপার লিমিট দিয়ে, আপার লিমিট কত 5, হ্যাঁ, তো লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে কত 2, সরি 2 না, লোয়ার লিমিট কত 3, লোয়ার লিমিট হচ্ছে 3, হ্যাঁ, লোয়ার লিমিট হচ্ছে 3। এরপর এখানে কি দিতে হবে, রুট ওভার, হ্যাঁ, এরপরে 5 এর স্কোয়ার, এরপরে কি মাইনাস, হ্যাঁ, এরপর হচ্ছে এক্স এর স্কোয়ার। তো অ্যালফা এক্স দিলে কি হবে, এক্স চলে আসবে এবং এটার স্কোয়ার। বুঝছি বিষয়টা? ওকে, এটা আসলো না কেন, এটা এরকম করলে তো যাবে গা, আবার করি তো। আসছে তো, স্নিপটা তো নিলাম, হ্যাঁ এই তো, ঠিক আছে। তো তোমরা ক্যালকুলেটরের মধ্যে এতটুকু আনবা, এতটুকু আনে কি করবা, ইকুয়াল টু দিবা, ইকুয়াল টু দিলে একটু টাইম নিবে, বুঝছো, একটু টাইম নিবে, টাইম নেওয়ার পরে অ্যান্সারটা কিন্তু ঠিকই চলে আসবে, টাইম নেওয়ার পরে অ্যান্সারটা কিন্তু ঠিকই চলে আসবে। হ্যাঁ, এবার অ্যান্সার যেটা আসবে, বুঝছো, অ্যান্সার যেটা আসবে সবাই কি করে সাথে সাথে ওটাই লিখে দিবে, কিন্তু ওটা কিন্তু আনসার না। দেখো তুমি কিন্তু এতটুকুর জন্য ক্যালকুলেটরে কি বসাইছো, জিনিসপাতি বসাইছো, তুমি কি এই টুটা বসাইছিলে ক্যালকুলেটরে, বসাও না, তাহলে টুটা কি করবা, আলাদা করে ইন্টু করবা। এরপরে তুমি আসল এরিয়াটা পাবো, সেটা হচ্ছে 11.18, তাহলে এরিয়া কি 11.18 স্কোয়ার ইউনিটস। হ্যাঁ, ওকে, তো এটা করার চেষ্টা করবে, এটা কিভাবে করে, প্রথমে কি করবা,
প্রথমে তুমি এই বাটনটা ক্লিক করবা, ঠিক আছে? এই বাটনটা ক্লিক করার পরে আসবে, তো এই যে 4টা বাটন আছে এগুলা ইউজ করে করে আপার লিমিট লোয়ার লিমিট বসাবা, ঠিক আছে? আপার লিমিট লোয়ার লিমিট বসাবা, এই 4টা বাটন ইউজ করবা, দেখবা যে তুমি আপার লিমিট লোয়ার লিমিটের মধ্যে ভ্যালু বসাতে পারতেছো, 5 3 গুলো বসাতে পারতেছো, ঠিক আছে? তো বসাবা, বসানোর পরে কি করবা, রুট দিবা, রুট দেওয়ার পরে এগুলো তো শেখানোর দরকার নাই, 5 এর উপর স্কয়ার কিভাবে দিতে হয়, 5 দিবা, এরপরে এক্স স্কয়ার এটা দিবা, তো 5 এর উপর স্কয়ার চলে আসবে। তো শেখার বিষয় হচ্ছে এক্স কিভাবে আনবা, আলফা আর এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আলফা আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজে প্রেস করলে তোমার এক্স আসবে, তুমি এরপরে এই বাটনটা দিলে এক্স এর উপর স্কয়ার চলে আসবে, ঠিক আছে? এরপরে ইকুয়াল টু দিবা, যা আসবে তাই হচ্ছে অ্যান্সারের অর্ধেক, ইন্টু 2 দিলে অ্যান্সারটা আসবে, ঠিক আছে? সব ক্ষেত্রে তো আর ইন্টু 2 দিলে অ্যান্সার আসবে না, দেখবা এখানের মধ্যে কি আছে এটা, ঠিক আছে? অনেকে এটা একসাথে দিয়ে দেয়, আমার মানে একসাথে দেওয়ার প্র্যাকটিস আমি কখনো করি নাই, তা আমি কারণ একসাথে দিই না। ওকে, আশা করি পারবা, আশা করি পারবা, হ্যাঁ আশা করি পারবা। এসব এসব জিনিস ক্যালকুলেটরে সলভ করে ফেলবে, এগুলা আলাদা করে ফর্মুলা বসা টসা করতে গেলে জিনিসটা ভুল করে বসে থাকবা, কোনো দরকার আছে ভুল করার? আচ্ছা, আমি একটা জিনিস মিস করে ফেলছি, তো আমরা কিন্তু এই ম্যাথটা করে ফেলছি অলরেডি, ঠিক আছে? এই ম্যাথটা করে ফেলছি, এই ম্যাথ থেকে ডিটারমাইন দ্য এরিয়া এনক্লোজড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার, তো এই ম্যাথটা আমরা করছি, ঠিক না? এই ম্যাথটা আমরা করছি। তো আমরা এখান থেকে কি পাইছিলাম, a ইন্টিগ্রেশন অফ y dx, এখান থেকে আমরা পাইছিলাম ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে কি পরিমাণ এরিয়া, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে কি পরিমাণ এরিয়া অকুপাই করছে, a স্কয়ার পাই বাই 4, a স্কয়ার পাই বাই 4, a স্কয়ার পাই বাই 4। তখন দেখো ডিটারমাইন দ্য এরিয়া এনক্লোজড বাই ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে? তোমাকে ধরো ফার্স্ট কোয়াড্রেন্টে বের করতে বলছে, তাহলে এটা কি হবে, a স্কয়ার পাই বাই 4। Determine the area enclosed by x square plus y square is equals to a square in the, আচ্ছা এটাও তো সেম প্রশ্ন, a square pi by 4, ভুলে একটা প্রশ্ন দিবে চলে আসছে, determine the area enclosed by this above x axis। আচ্ছা দেখো তুমি এটা বের করছো, এটা কি, এটা হচ্ছে a square pi by 4। এবার above x axis বলতে আমরা কি বুঝতেছি, above x axis বলতে আমরা এই পুরাটা বুঝতেছি, হ্যাঁ? তুমি যেটা বের করছো তার ঠিক দ্বিগুণ, ঠিক না? তাহলে তুমি কি করবে, a square pi by 4 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, a square pi by 4 কে যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এখানে কি আসবে, তাহলে এখানে আসবে a square pi by 2, ঠিক আছে? এবার আচ্ছা এক্স অ্যাক্সিস এটা যেহেতু একটা সার্কেল, হ্যাঁ, আর যেহেতু তার সেন্টারটা অরিজিনে, তাহলে এক্স অ্যাক্সিসের উপরে যে পরিমাণ এরিয়া অকুপাই করছে এক্স অ্যাক্সিসের নিচেও ঠিক সেই পরিমাণ এরিয়া অকুপাই করছে, তাহলে এটাও কি হবে, a স্কয়ার পাই বাই 2। ডিটারমাইন দ্য এরিয়া এনক্লোজড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার অন দ্য লেফট সাইড অফ y অ্যাক্সিস। একটু বোঝার চেষ্টা করো, এই এটা কি, আচ্ছা আগে রাইট সাইড অফ y অ্যাক্সিসে কি পরিমাণ এরিয়া অকুপাই করছে, রাইট সাইড অফ y অ্যাক্সিসে কি পরিমাণ এরিয়া অকুপাই করছে, এই পরিমাণ এরিয়া অকুপাই করছে। এবার আক্কেল বুদ্ধি থাকলে তুমি বুঝবা এটা হচ্ছে এই ফার্স্ট কোয়াড্রেন্টের এরিয়ার দ্বিগুণ, ঠিক আছে? ফার্স্ট কোয়াড্রেন্টের এরিয়ার কি দ্বিগুণ, তো a স্কয়ার পাই বাই 2। এবার লেফট সাইডেও কি, যেহেতু এটা একটা সার্কেল, যেহেতু এটা কি একটা সার্কেল, তাহলে সে রাইট সাইডে যতটুকু অকুপাই করবে লেফট সাইডেও ততটুকু অকুপাই করবে, তাহলে লেফট সাইডে কি পরিমাণ অকুপাই করবে, a স্কয়ার পাই বাই 2, ঠিক আছে? খুব ইজি। আর সমস্যা হয়ে গেছে কি, অনেকে মাঝে মাঝে দেখে যে বলে, যখন বলো বিলো এক্স এক্সিস তখন মনে করে যে কি এখানে কোনো একটা কোয়াড্রেন্টের এরিয়া বের করতে হবে, না না না, ওরকম করতে যাবা না, ইট ইজ কোয়াইট রিস্কি, ঠিক আছে? এটা 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 এগুলো করবা না, আমি ফার্স্ট কোয়াড্রেন্ট ধরতেছি, ফার্স্ট কোয়াড্রেন্ট ধরেই যাওয়া, সবসময় ফার্স্ট কোয়াড্রেন্ট ধরে ধরে যাবা, দেখবা কি নগদে জিতবা। ওকে, বিষয়গুলো সিম্পল হয়ে যায়। আর এতটুকু আসার পরে কি করবা, ফর্মুলা চিপকাই দিবা, ঠিক আছে? বেশি কাবিলতি করার দরকার নেই, ফর্মুলা বলতেছি ক্যালকুলেটর চিপকাই দিবা, ফর্মুলা দিয়ে সলভ করার কাবিলতি করার দরকার নাই। যদি ফর্মুলা লিখতে মন চাই ফর্মুলাটা একবার লিখো, কিন্তু অ্যান্সারটা ক্যালকুলেটর থেকে বসাও, ঠিক আছে? ফর্মুলাটা একবার লিখো, অ্যান্সারটা ক্যালকুলেটর থেকে বসে দাও, যদি তোমার কাছে একদম কি সেফ থাকতে হয়, ঠিক আছে? কারণ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটের ওখানে গিয়েই কি করবা, 90% গ্যাঞ্জাম করে বসে থাকবা, গ্যাঞ্জাম করার দরকার নেই। ওই একটা লাইন না দিলে তোমার কোনো মার্কস কাটবে না, ওই একটা লাইন না, ফর্মুলা ইউজ না করলেও কোনো মার্কস কাটবে না। বাংলাদেশের মধ্যে 100 মধ্যে 100 জনে কি করে, সরি বাংলাদেশের মধ্যে 100 জনের মধ্যে 10 জন কি করে, ফর্মুলা ইউজ করে না, আর বাদ বাকি 90 জন কি করে, ইন্টিগ্রেশন করেই না। ওকে, আসো, ডিটারমাইন দ্য এরিয়া এনক্লোজড বাই এলিপস, এটা হ্যাঁ, আসো। তো এখন এটা হচ্ছে এলিপস, ঠিক না? এটা হচ্ছে এলিপস, এটা হচ্ছে এলিপসের এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে এলিপসের ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আমি দিয়ে দিলাম। ওকে, এবার দেখো
আমরা কি জানি, আমরা জানি যে একটা এলিপসের ইকুয়েশন হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। তো এখানের মধ্যে a কি বোঝায়? a বোঝায় হচ্ছে x, a বোঝায় হচ্ছে তোমার x অ্যাক্সিস এর পজিটিভ সাইড থেকে কি পরিমাণ ইন্টারসেপ্ট নিতে, সেটা হচ্ছে a, সেটা হচ্ছে কি a। আমি এত কাহিনী না করে আমি সরাসরি দেখাই দিই, a বোঝায় এটাকে, আর b বোঝায় কোনটাকে? এটাকে। শুদ্ধ ভাষায় বলে এটাকে x অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট। আচ্ছা এভাবে না পড়ি আমরা, এটা a এটা b এর দূর বুঝছি আমরা। ভেরি গুড, ওকে। তাহলে a এর ভ্যালু কত এই ফর্মুলা অনুসারে, সরি এই ইকুয়েশন অনুসারে এর ভ্যালু কত? 3। b এর ভ্যালু কত? 2। বুঝছো? তাহলে a এর ভ্যালু b এর ভ্যালু আশা করি বুঝছো, a এর ভ্যালু b এর ভ্যালু আশা করি বুঝছো। এবার কি করতে হবে? এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এরিয়া বের করতে হবে। তো এরিয়া বের করার জন্য আগে কি করতে হবে? ফার্স্ট কোয়াড্র্যান্টের এরিয়া বের করতে হবে, এরপরে ফার্স্ট কোয়াড্র্যান্টের এরিয়ার সাথে 4 মাল্টিপ্লাই করতে হবে, ঠিক না? এরিয়া, ওকে। আচ্ছা প্রথমত আমার কি দরকার? প্রথমত আমার দরকার হচ্ছে এই পুরো ইকুয়েশনটাকে y ইজ ইকুয়ালস টু সামথিং আকারে লিখা। তাহলে এটা আমরা y ইজ ইকুয়ালস টু সামথিং আকারে যদি লিখি কি হবে? প্রথমে 1 মাইনাস কি হবে? x স্কয়ার বাই a স্কয়ার হবে। প্রথমে 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার হবে। এরপর কি হবে? এরপর হবে ইনটু b স্কয়ার হবে, ইনটু কি হবে? b স্কয়ার হবে। এরপরে পুরোটার উপর রুট বসবে, যদি পুরোটার উপর রুট বসে তাহলে b কি হয়ে যাবে? b বের হয়ে যাবে। b কি হবে? b বের হয়ে যাবে আর রুটটা থাকবে, ঠিক আছে? রুটটা থাকবে, রুটটা থাকবে। আচ্ছা এবার বুদ্ধিমানের কাজ করো। তুমি যদি এখানের মধ্যে এলসিএম নিয়ে ফেলো, তুমি যদি এলসিএম নিয়ে ফেলো, দেখো চিন্তা করো নিচে কি চলে আসবে? a স্কয়ার চলে আসবে। a স্কয়ারের উপর রুট পড়লে সেটা বের হয়ে আসবে। তাহলে রুটের ভেতর কি আছে? শুধুমাত্র a স্কয়ার মাইনাস x স্কয়ার আছে। ইন্টিগ্রেশন যেহেতু করতেছো মানে বাদ বাকি সবকিছু করে ফেলছো। এতটুকু ফোরসাইট থাকতে হবে, এতটুকু ফোরসাইট থাকতে হবে। এতটুকু ফোরসাইট না থাকলে সামনে বিপদ, ঠিক আছে? তাহলে আমরা y সমান সমান কি লিখবো? y সমান সমান লিখবো হচ্ছে এটা। আচ্ছা এটা লেখার সময় কি হবে? b বাই a সামনে চলে আসবে না? b বাই a সামনে চলে আসবে না? এখানে b কত? b হচ্ছে 2, a হচ্ছে কত? 3। তো 2 বাই 3 কি সামনে চলে আসছে? 2 বাই 3 কো চলে আসছে? সামনে চলে আসছে, ঠিক আছে? আর এখানে কি থাকবে? a স্কয়ার মাইনাস x স্কয়ার। a স্কয়ার কি? 3 স্কয়ার মাইনাস x স্কয়ার। বুঝছো বিষয়টা? মানে মূলত এখান থেকে লেখা উচিত ছিল, আমি এখান থেকে লিখছি। তো তো সমস্যা আছে কোনো? তুমি একটু ট্রেস করো না। a সমান সমান কত? 3, b সমান সমান কত? 2। তাহলে b এর জায়গায় 3 বসাও, সরি b এর জায়গায় 2 বসাও, এর জায়গায় 3 বসাও, কোনো সমস্যা আছে? তো কোনো আহামরি বিষয় না। আচ্ছা এরপরে দেখো আমার কাছে কি করতে হবে? এখানে x এর লোয়ার লিমিট দিতে হবে, x এর আপার লিমিট দিতে হবে। একটা চিন্তা করো, এই যে পয়েন্টের কথা চিন্তা করো 3,0, এরপরে এই পয়েন্টের কথা চিন্তা করো 0,0। আমার আর বোঝানোর দরকার নাই যে x এর হাইয়েস্ট আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট হচ্ছে 0। এখন কি করবা? ক্যালকুলেটর, ক্যালকুলেটর মহাশয়কে ডাকবা। কি করবা? ক্যালকুলেটর ইউজ করবা, ঠিক আছে? ওকে। এবার আপার লিমিট কত? আপার লিমিট হচ্ছে 3। লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে 0। এরপর এখানে কিসের ইন্টিগ্রেশন করতে হবে? রুট ওভার 3 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে? এটাই তো আমরা ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন করার সময় দেখবে যে ক্যালকুলেটরটা কি নিচ্ছে? সময় নিচ্ছে, একটু অপেক্ষা করবা। ইন্টিগ্রেশন করতেছে তো ক্যালকুলেটরেও সময় লাগে একটু, ওকে। এখন আমরা এতটুকু ইন্টিগ্রেশন করে 7 পয়েন্ট সামথিং 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 পাইলাম। তো এটার সাথে কি করবো? আমরা 8/3 কে মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে? ইন্টু 8/3। তাহলে দিন শেষে কি পাবো? 18.84, সরি 18.85, 18.85 স্কোয়ার ইউনিটস, ওকে। আচ্ছা এটা আমরা করি। আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের এখানের মধ্যে একটা এলিপস দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা এলিপস দেওয়া আছে।
এটা হচ্ছে একটা এলিপস, এটা কি একটা এলিপস। আচ্ছা এবার এই এলিপসের সেন্টার কোথায়? 0,0 তে। ঠিক আছে, তুমি কনিক্স পড়লে আশা করি এগুলো বুঝবা। ঠিক আছে, বিষয়টা কিছুটা হচ্ছে এরকম, দেখো এক্স মাইনাস ধরো এখানে x1 স্কোয়ার প্লাস a স্কোয়ার ইজ ইকুয়ালস টু, সরি প্লাস, হ্যাঁ y মাইনাস y1 স্কোয়ার b স্কোয়ার সমান সমান কি 1। তো তোমার এখানে ax1 আর y1 এর জায়গায় যেটা যেটা থাকে সেটা দিয়ে আমরা কি পাই? একটা কোঅর্ডিনেট পাই। এটা কি হয়? এই কোঅর্ডিনেটটা আসলে সেন্টার হয়। এবার তুমি দেখো এখানে x1 বলতে কিছু আছে, বা x এর পরে মাইনাস সামথিং বলতে কিছু আছে, বা এর পরে মাইনাস সামথিং বলতে কিছু আছে, তার মানে x1 y1 এখানে কি 0,0, তাহলে সেন্টারটা কি 0,0। আশা করি এগুলো বুঝছো, আশা করি বুঝছো। এবার আক্কেল বুদ্ধি থাকলে এটাও বোঝার কথা যে এতটুকু হচ্ছে কি এ, এ কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এ হচ্ছে কি 6, এ হবে কি 6, এ হবে কি 6, কারণ এ স্কোয়ারে যায় কি আছে 6 স্কোয়ার আছে, বি স্কোয়ারে যায় কি আছে 5 স্কোয়ার আছে, তাহলে বি হবে কি 5, বি হবে কি 5। আচ্ছা এবার আমাকে কি বলছে? বলছে ডিটারমাইন দ্য এরিয়া এনক্লোজ বাই এটা এন্ড এটা, এটা আর এটার মধ্যে এটা আর এটা যে এরিয়াটা এনক্লোজ করছে সেই এরিয়াটা বের করতে বলছে। তোমাকে তো বলে নাই স্মলার এরিয়া বা লার্জার এরিয়া, যদি লার্জার এরিয়া বের করতে বলে এটা বের করবা, স্মলার এরিয়া বের করতে বললে এটা বের করবা। ঠিক আছে, হ্যাঁ তা আমি এক কাজ করি, আমি স্মলার এরিয়াটা বের করি, স্মলার এরিয়াটা বের করি, কি বের করবো? স্মলার এরিয়াটা। ওকে, আচ্ছা এটা কোয়েশ্চেনে আসলে স্মলার এরিয়া বলছিল, আমি হচ্ছে তুলতে ভুল করছি, বুঝছো? ধরো তোমাকে লার্জার এরিয়া বের করতে বলছে, কি করবা? আচ্ছা ধরলাম তোমাকে লার্জার এরিয়া বের করতে বলছে, কি করবা? না, লার্জার এরিয়া বের করার ক্ষেত্রে একটা ক্যাচাল আছে। যেমন ধরো আমরা এখানে করব কি, আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে যে এরিয়াটা অকুপাই হয়েছে, ফার্স্ট কোয়াড্রেন্টে যে এরিয়াটা অকুপাই হয়েছে ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, এরপরে আমরা স্মলার এরিয়াটা পাবো। কিন্তু এমন কিছু নাই যেটাকে কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এই লার্জের এরিয়াটা পাবো। যেমন ধরো আমরা যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা এইটুকু এরিয়া পাচ্ছি, তাহলে আলাদা করে এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না লার্জের এরিয়া বের করার জন্য। তো সবচেয়ে সুবিধাজনক কি জানো? সবচেয়ে সুবিধাজনক হচ্ছে তুমি স্মলার এরিয়া বের করে ফেলো, মানে এটা তুমি বের করে ফেলো, এটা তুমি বের করার পরে তুমি পুরো এরিয়াটা বের করো। পুরো এরিয়া কিভাবে বের করবা? এই এরিয়াটা বের করে 4 দিয়ে ইন্টু করে দিবা, এরপরে পুরো এরিয়াটা থেকে যখন স্মলার এরিয়া বাদ দিবা লার্জের এরিয়া পেয়ে যাবা। লার্জের এরিয়া কিভাবে বের করতে হবে আশা করি বুঝছো। তো লার্জের এরিয়ার ম্যাথ অত আসেও না, দরকারও নাই, তুমি বুঝলেই হয়েছে, ঠিক না? তাহলে আমরা আগে স্মলার এরিয়াটা বের করি, ম্যাথ প্রশ্নে যা করতে দিচ্ছে তা করি, যদি লার্জের এরিয়া আসেও তুমি জানো কিভাবে করতে হবে লার্জের এরিয়ার জন্য। ঠিক আছে, তো আমাদের টেনশন নেওয়ার আসলে কিছু নাই। আচ্ছা দেখো এই যে স্ট্রেট লাইনটা আছে এটা হচ্ছে x = 3, তাহলে এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে 3,0, আর এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে 6,0। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো? আমাদের এখানে এরিয়াটা বের করবো, যে এরিয়াটা আমাদেরকে বের করতে বলছে সেটা হচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ y dx। হ্যাঁ 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ y dx, তাহলে 2 ইন্টু আচ্ছা এখানের মধ্যে আমার কাছে ইকুয়েশনটাই কি করতে হবে? y = সামথিং আকারে লিখতে হবে না? যদি y = সামথিং আকারে লিখি, হ্যাঁ আমি ইচ্ছা করে এই জিনিসটা এভাবে লিখছিলাম, ইচ্ছা করে লিখছিলাম। যদি এলিপসের ইকুয়েশনকে আমরা কি করি y = সামথিং আকারে লিখি তাহলে যেটা আসে সেটা হচ্ছে যে এটা। ঠিক আছে, ওকে, এটা মুখস্থ করার দরকার নাই, ইজি জিনিস। তো তোমার এখানে বি কি? তোমার এখানে বি হচ্ছে 5, এ কি? এ হচ্ছে 6, রুট ওভার এ কি? এ হচ্ছে 6, তারপরে এক্স স্কোয়ার। ঠিক আছে, বুঝছো বিষয়টা? তাহলে আমরা ইন্টিগ্রেশন দিব, ইন্টিগ্রেশন দেওয়ার পরে আমরা এটা দিব। আচ্ছা এখানে একটা মজাদার বিষয়, সেটা হচ্ছে যে 5/6 কি কনস্ট্যান্ট না? এই কনস্ট্যান্টটাকে আমরা ইন্টিগ্রেশন চিহ্নের ভেতরে দেওয়াটা হচ্ছে বোকামি, কোনো দরকার আছে তাকে ভেতরে দেওয়া? তারা বাইরে দিব আমরা dx। আচ্ছা এখন হচ্ছে লিমিট বসানোর বিষয়, আমরা বুঝতেছি আপার লিমিট হবে 6, লোয়ার লিমিট হবে 3, ঠিক না? এখন এটা আমরা কি করবো? ক্যালকুলেটর দিয়ে বের করবো, অ্যান্সার যেটা মানে ক্যালকুলেটর যা বলবে তাই হবে অ্যান্সার। হ্যাঁ আসো তাহলে আমরা ওকে, আপার লিমিট কি? আপার লিমিট হচ্ছে 6, লোয়ার লিমিট কি? লোয়ার লিমিট হচ্ছে 3,
লোয়ার লিমিট হচ্ছে 3। এরপরে রুট দিতে হবে, 6 এর উপর স্কয়ার দিতে হবে, মাইনাস দিতে হবে, এক্স দিতে হবে, এক্স এর উপর স্কয়ার দিতে হবে। হ্যাঁ, তো চলে আসছে। ইন্টু 5/3, তাহলে 9.21 স্কয়ার ইউনিট। এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। তো ক্যালকুলেশনগুলো করবা, কারণ সবসময় যে আমার ক্যালকুলেশন ঠিক হবে এরকম না, মানে প্রসেস আমার সবসময় ঠিক হবে, কিন্তু ক্যালকুলেশনটা তোমরাও করে দেখবা, একটু নিজের মাথা কাটাবা, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা করলাম, এটা 9.21 স্কয়ার ইউনিটস আসছে। হ্যাঁ, আচ্ছা, তো এতক্ষণ ধরে আমরা এগুলো পড়লাম। হ্যাঁ, এখন আরেকটা দেখো, ডিটারমাইন দ্য এরিয়া এনক্লোজড বাই y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax, x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ay। এটা একটু সুন্দর আছে, দেখো এখানে কি হবে। হ্যাঁ, এখানে কি হবে একটু দেখো। আমি আগে ভাগে কি করি, দুইটা প্যারাবোলা আঁকি। তো এটা তো অবশ্যই সার্কেল আঁকলাম, এটা কি প্যারাবোলা হইছে? এটা তো প্যারাবোলা হয় নাই। আচ্ছা না, একটু ছোট করে রাখতে হবে, মোটা করে রাখতে হবে, ছোট এবং মোটা। হ্যাঁ, ওকে, তো একটা প্যারাবোলা আর একটা প্যারাবোলা, তুমি তো বলবে এটা ইলিপস আঁকছি, এটা প্যারাবোলা হইতে হয়েছে, এ না প্যারাবোলা, এ না প্যারাবোলা, ঠিক আছে? ওকে, আমি যখন এই কনিক্স পড়াচ্ছিলাম তখন আসলে আমি এই কম্পাসের এগুলো জানতাম না, ঠিক না? তখন আমি উদ্ভট আঁকছি। আচ্ছা, যেটাই হোক, আমরা এখানে আসি। তো দেখো, এখন আমাকে বলছে ডিটারমাইন দ্য এরিয়া এনক্লোজড বাই y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4x। তো y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4x কোনটা? এটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4x। কেন? কারণ কার পাওয়ার 1, x এর পাওয়ার 1, যার পাওয়ার 1 তার দিকে হা করে। আর যেহেতু পজিটিভ এটা, তাই বলে এটা ডান দিকে হা করবে। x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ay, তো y এর পাওয়ার কি 1, তাই বলে y এক্সিস বরাবর হা করবে। এখন কোন দিকে, উপরে নাকি নিচে, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে? অবশ্যই পজিটিভ দিকে। কেন? কারণ y এর কোএফিসিয়েন্ট পজিটিভ। ঠিক আছে, এবার আমার কাছে এরিয়া বের করতে হবে। এরিয়া কোনটা বের করব? কমন এরিয়া। তাহলে এখন কি কমন এরিয়ার ফর্মুলা আসবে? কার ফর্মুলা আসবে? কমন এরিয়ার ফর্মুলা। তো কমন এরিয়ার ফর্মুলা আমরা জানি কি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ y1 মাইনাস y2 dx। খুব সিম্পল, কিন্তু খুবই সিম্পল। আসো, এখানে ইন্টিগ্রেশন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখান থেকে y1 বের করি, এখান থেকে y1 বের করি। যদি এখান থেকে y বের করি, সেটা কি হবে? সেটা হবে তোমার 4a/x। ঠিক আছে, কি আসলে এখানে 4a/x। আর এখান থেকে যদি আমরা কি বের করি, y2 বের করি, তুমি এখানে যে কোনো একটাকে y1 যে কোনো একটাকে y2 ধরতে পারো, কোনো যায় আসে না এগুলো। √4ax, ওকে, dx। তো এরপর কি করবা? এরপরে কি করবা? আমি কোনো ভুল করছি এখানে? এটা x²/4a হবে না? x²/4a হবে না, যেহেতু y রাখছি। আমি এটা কেন লিখছি আমি নিজে জানি না, ভুল, পিপল মেক মিস্টেকস। ঠিক আছে, ওকে। এখন আমার কাছে এখানের মধ্যে আপার লিমিট লোয়ার লিমিটে যেতে হবে। কি কোথায় যেতে হবে? আপার লিমিট লোয়ার লিমিট। আপার লিমিট লোয়ার লিমিট কার দিব? এক্স এর দিব। এই রিজনে এক্স এর আপার লিমিট আর লোয়ার লিমিট বের করতে হবে। তো আমরা এখানে বুঝতেছি আসলে যে এক্স এর লোয়ার লিমিট হবে 0, এক্স এর লোয়ার লিমিট হবে 0, কারণ এই যে রিজনটা আছে এই রিজনটার একদম লেফট মোস্ট ফারদেস্ট লেফট মোস্ট পয়েন্ট হচ্ছে এটা। তাহলে এখানে আমার অ্যাবসিসা যেটা সেটাই হচ্ছে লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিট কি? লোয়ার লিমিট হচ্ছে 0। এবার আপার লিমিটটা বের করতে হবে। আপার লিমিটটা কিভাবে পাবো? তা আমার এখানের মধ্যে দুইটা জিওমেট্রি দিচ্ছে, একটা হচ্ছে যে প্যারাবোলা, আরেকটা প্যারাবোলা। একটা হচ্ছে উপরের দিকে হা করে, আরেকটা হচ্ছে ডান দিকে হা করে। এবার
এই দোনোটার ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, এই দোনোটার ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, আর এটা হচ্ছে একদম লেফট মোস্ট পয়েন্ট, এটা হচ্ছে এই রিজনের একদম লেফট মোস্ট পয়েন্ট। আর তুমি হয়তো বলতে পারো যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি এই পুরার যে শেডেড রিজন বা কমন এরিয়া, এই কমন এরিয়ার একদম লেফট মোস্ট পয়েন্ট। হ্যাঁ, তো এই লেফট মোস্ট পয়েন্টে আমার কাছে অ্যাবসিসা বের করতে হবে। লেফট মোস্ট পয়েন্টে যদি অ্যাবসিসা আমি পেয়ে যাই, তাহলে আমি কি পেয়ে যাব? আমি আপার লিমিট পেয়ে যাব। তো লেফট মোস্ট পয়েন্টের অ্যাবসিসা আমি কিভাবে পেতে পারি? তো লেফট মোস্ট পয়েন্টটা হচ্ছে আমার y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4x এবং x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ay, এই দুটোটার ইন্টারসেক্টিং পয়েন্ট। ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেট আমরা কিভাবে পাই? ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেট পাই হচ্ছে যে দুইটা জিওমেট্রির ইন্টারসেক্টিং পয়েন্ট, সেই দুইটা জিওমেট্রিকে কি করতে হবে? সলভ করতে হবে। সলভ করে যেটা পাবো x আর y এর ভ্যালু, সেটা হবে ইন্টারসেক্টিং পয়েন্ট। বোঝা গেছে? ওকে, আমরা লিখি y স্কয়ার is equals to y square is equals to 4ax, ঠিক আছে? তো আমরা এখান থেকে এটা আর এটা এখান থেকে কি করতেছি, আমরা এখান থেকে আমরা আসলে x আর y এর ভ্যালু বের করব, ঠিক আছে? x আর y এর ভ্যালু বের করলে আমরা কি পাবো? x এর একটা ভ্যালু পাবো, y এর একটা ভ্যালু পাবো, x আর y এর ভ্যালুটা মিলে একটা পয়েন্ট হবে, ওই পয়েন্টটাই কি হবে? ইন্টারসেক্টিং পয়েন্ট হবে। কেন ইন্টারসেক্টিং পয়েন্ট হবে? কারণ আমরা এটা পাচ্ছি কিভাবে? এই দুইটা ইকুয়েশন সলভ করে। দুইটা ইকুয়েশন সলভ করলে তাদের জিওমেট্রির ইন্টারসেক্টিং পয়েন্টটা পাওয়া যায়। তো দেখো y স্কয়ার ইজ ইকুয়ালস টু কি? 4ax। এবার দেখো আমরা y সমান সমান কি লিখতে পারি? y সমান সমান লিখতে পারি x স্কয়ার বাই 4a, ঠিক না? তাহলে আমরা এখানে y এর পরিবর্তে ধরে লিখলাম x স্কয়ার বাই 4a, উপরে কি আছে? স্কয়ার, এখানে আছে 4ax। এবার তুমি একটু খেয়াল করো, এখানে কি থাকবে? x টু দি পাওয়ার 4 আর নিচে থাকবে 16a স্কয়ার। 16a স্কয়ারকে যদি তুমি ওদিকে পাঠাও তাহলে 64a কিউব x। আর তুমি যদি কি করো, x কে কাটাকাটি করো, তাহলে এখানে মধ্যে x কিউব থাকবে আর এখানে 64a কিউব থাকবে। তুমি যদি কিউবিক রুট করো তাহলে x সমান সমান কি থাকবে? 4a। তাহলে এই যে 4a আছে, 4a হচ্ছে আপার লিমিট। 4a হচ্ছে কি? 4a হচ্ছে আপার লিমিট। 4a হচ্ছে আপার লিমিট। 4a হচ্ছে আপার লিমিট, ঠিক আছে? 4a হচ্ছে আপার লিমিট। খুব ইজি, ঠিক না? খুব ইজি। এবার তুমি এটা সলভ করবা, আমার বিশ্বাস তুমি এটা সলভ করতে পারবা, ঠিক আছে? এটা সলভ করার পর কি আসবে? সলভ করার পর আসবে হচ্ছে 16a স্কয়ার বাই 3। ওকে, এটা তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। এখানে হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়ালস টু কি 16x, এই নাও y স্কয়ার ইজ ইকুয়ালস টু 16x, এটা হচ্ছে এই প্যারাবোলাটা, আর এটা হচ্ছে ল্যাটিস রেক্টাম। তো ল্যাটিস রেক্টামের ইকুয়েশন কি হবে? x ইজ ইকুয়ালস টু 4 হবে। কিভাবে হবে বলবো না, তোমার হোমওয়ার্ক এটা, ঠিক আছে? তাহলে তুমি এই ইকুয়েশনটাও জানো, y স্কয়ার ইজ ইকুয়ালস টু 16x, হ্যাঁ তুমি এই ইকুয়েশনও জানো, তুমি এটাও জানো। তোমার কাছে কি বের করতে হবে? এরিয়া বের করতে হবে। তো তুমি এটা বের করবা, এটাকে কি দিয়ে কি দিয়ে মাল্টিপ্লাই করবা? 2 দিয়ে মাল্টিপ্লাই করবা। তাহলে এরিয়ার যেটা বের করতে হবে, আচ্ছা আমরা করেই দিচ্ছি প্রায়। এরিয়া যেটা বের করতে হবে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx, ইন্টিগ্রেশন অফ y dx। আপার লিমিট কি হবে? a পয়েন্ট, a পয়েন্টের মধ্যে x এর x কি 4, আর লোয়ার লিমিট হবে 0। তো y এর জায়গায় কি লিখতে হবে? y এর জায়গায় লিখতে হবে √16x dx। বের করো, যেটা আসবে ওটাকে কি অ্যান্সার। হোমওয়ার্ক দিয়ে নিজেই করে দিলাম, ঠিক আছে? কিন্তু ল্যাটাস রাখলাম যে x ইজ ইকুয়ালস টু 4, এটা আমি বলবো না, কারণ কনেক্ট করে থাকলে এটা তোমার বোঝার কথা। আচ্ছা বাদ দাও, y স্কয়ার ইজ ইকুয়ালস টু 16x, ঠিক আছে? তো y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 ইনটু সামথিং ইনটু x লিখতে হয়। তো মাঝখানে কি বসালে 16 হবে? 4 বসালে 16 হবে, ঠিক না? তো তোমার এই যে এটা ভার্টেক্স, ভার্টেক্স থেকে ল্যাটাস রেক্টামের যে দূরত্ব সেটাই হচ্ছে এটা, ঠিক না? তো যদি ভার্টেক্স থেকে ল্যাটাস রেক্টামের দূরত্ব 4 হয়, তাহলে তুমি বুঝতেছো না যে ল্যাটাস রেক্টামের ইকুয়েশন কি হবে? x ইজ ইকুয়ালস টু 4 হবে। তো হোমওয়ার্ক দিও, এটা হোমওয়ার্ক হইল না, আমি করেই দিলাম, তোমার শুধুমাত্র ক্যালকুলেটর বসানো দেরি। তাহলে এতটুকুই আমাদের ইন্টিগ্রেশন শেষ।